আমার কেরানীগঞ্জের মুসলমান ভাইয়েরা, ঈমানের আওয়াজে আপনারা জবাব দেবেন। আমি দেখব, পরীক্ষা করব আপনাদের ঈমানের মধ্যে কি পরিমাণ পাওয়ার আছে। আপনাদের আল্লাহ দরিয়ার পানির মধ্যেও একটা মানুষের বাঁচায় রাখার ক্ষমতা আছে না? না, আরো জোরে বলেন আছে। সকলে মিলে সেই মহান আল্লাহর কয়েক মর্তবা একটু ডাকি, আল্লাহ 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 মোহাব্বতে পড়েন, কলবে জরব লাগান, কলবে জরব লাগান। আল্লাহ 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 আমার মুহতারাম দোস্ত, কান লাগান। আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরের নাম্বারে জানায়া দিলেন, লালন পালন করতে থাকো। 2 নাম্বার আর একটা পথ বাতায়া দিলেন, বড় ধরনের বিপদ দেখলে সিন্ধুক বানায়া দরিয়ার পানিতে ভাসায়া দিও। মনে আছে? আল্লাহ লালন পালন চলছে, হঠাৎ একদিন বিপদ। আল্লাহর পয়গম্বরের আম্মা শুনতেছে পাশের বাড়িতে ফেরাউন বাহিনী তল্লাশি চালাইছে, বাচ্চা কাচ্চা আছে কিনা। এক তো রাস্তার মোড়ে মোড়ে পয়েন্টে পয়েন্টে জায়গা জায়গা লোক সেটিং করা আছে, ওই তারপরেও কেউ নেই, আবার কোনো দিক দ্বারা কেটে কেটে। এই জন্য চিরুনি অভিযান। এই বাড়িটা শেষ করে ওই মুসা কালিমুল্লাহর বাড়ি আসবে। পয়গম্বরের আম্মা বিরাট পেরেশানিতে পড়ে গেছে। আল্লাহ, আমার চোখের সামনে যদি আমার বাচ্চাটা জবাই করা হইল,
আমি মা হয়ে কেমনে সহ্য করব? এছাড়া তুমি না বলছো আমার ছেলেরে ভবিষ্যতে তুমি তোমার রসুল বানাইবা, এখন কি করব? ফেরাউন বাহিনী তো কিছুক্ষণের মধ্যে আমার বাড়িতে আসবে। আমার মুহতারাম দোস্ত, রান্না করেন, চুলার ভেতরে আগুন জ্বলতেছে, রান্না বান্নার কাজ চলতেছিল। পয়গম্বরের আম্মা শিশু বাচ্চা মুসা নবীরে কোলে লইয়া আগুনের কাছে গেছে। আগুনের কাছে গিয়া মনে মনে চিন্তা করে, এরা জবাই করবে আর আমি দেখবো, কলিজা মানাবে না, এর চাইতে নিজের হাতে আল্লাহর নামে আগুনের ভেতরে দিয়া দেই। ধাক্কা দিয়া শিশু বাচ্চা মুসা নবীরে আগুনের ভেতরে চুলার মধ্যে দাউ দাউ করে আগুন জ্বলতেছে, আগুনের ভেতরে দিয়ে দিছে। মা কইরা কথা ঘরের মাঝখানে বৈশা বৈশা বিনে বিনে কান্দের কহাই। এতক্ষণে মনে হয় আমার বাচ্চাটা আগুনে পুইরা ছাই হয়ে গেছে। আবার চিন্তা করে, আমি যে কাঁদতেছি, ওরা যদি আইসা আমার প্রশ্ন করে কাঁদো কেন, কি জবাব তারার কাছে দেব? চোখের পানি গুলিরে মইসা স্বাভাবিক কইরা রাখতেছে। ফেরাউনের বাহিনী আইসা ঘরের দরজায় দাঁড়ায় গেছে। হে মহিলা, তোমার ঘরের মধ্যে কোনো বাচ্চা কাচ্চা আছে নাকি? পয়গম্বরের আম্মা আছেও কয় না, আবার নাইও কয় না। আছে বললে বিপদ, নাই বললে হয়ে যাবে মিথ্যা কথা। এই কারণে পয়গম্বরের আম্মা বললেন, আপনারা আসছেন অভিযান করার জন্য, আমি দরজা খুলে দিলাম, আপনারা নিজেরাই দেখেন, যদি থাকে নিয়ে যান। আছেও বললেন না, নাও বললেন না। সুবহানাল্লাহ বলেন। ওরা ঘরের ভেতরে ঢুইকা ঘরের কোনা কানা চুকির নিশ্চিত যা আছে সব যেভাবে দেখা এদের মতো কইরা দেখছে। রান্না করে চুলার ভেতরে আগুন ধরে, আগুনের মধ্যে কি আর মানুষের বাচ্চা থাকে? এটা তো কল্পনা করা যায় না। এদের লিডার বলতেছে, না না, এই বাড়িতে কোনো বাচ্চা নাই, চল 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 জায়গা। এমনি তারা চলে যাইতেছে, এই বাড়িতে কোনো বাচ্চা নাই। আপনারা বলেন বাচ্চা নাই না বাচ্চা আছে? এখন বলেন রাখে আল্লাহ? কথা কয় না, রাখে আল্লাহ। হ্যাঁ, আল্লাহ যদি রাখতে চাও, আপনাকে ধ্বংস করার কোন শক্তি জগতে কারো নাই। আর আল্লাহ যদি আপনারা হালাক করে দিতে চাও, আপনাকে তার করানোর কোন শক্তি জগতে নাই। আমার মুহতারাম দোস্ত, পয়গম্বরের আম্মা যেই মাত্র ওরা বাড়ির কাটলা দিয়ে লাইমা গেছে, এমনি পাতলা পাতলা কয়েকটা কদম মাইরা রান্না করে চুলার কাছে গেছে। আগুনের কাছে গিয়া তাকায়া দেখে গো, শিশু বাচ্চা মুসা নবী আগুনে পুড়বে তো দূরের কথা, দুই হাতের মধ্যে জান্নাতি দুইটা সেব ফল, ওই ফল একটা পড়ে আর একটা ধরে, একটা পরে আরেকটা ধরে। এর মানে শিশু বাচ্চা আগুনের মাঝখানে খেলাধুলার ভেতরে মশগুল আছে। আমি জানতে চাই গো মুসলমান, আগুনটারে ও ফুল বাগান বানায়া দেওয়ার ক্ষমতা আপনাদের মালিকের আছে না নাই? ওই যে দেখুন না, ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের ভেতরে, আমার আল্লাহ আগুনের প্রতি নোটিশ করে দিয়েছে। নোটিশ কি নোটিশ করলেন আল্লাহ? ইয়া নার কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুন রে, আমার ইব্রাহিমের জন্য তুই ঠান্ডা হয়ে যা। আবার এমন ঠান্ডা হইস না রে, যেই ঠান্ডার দ্বারা আমার ইব্রাহিমের শরীর বরফের মতো শক্ত হয়ে যাবে। আল্লাহ কো না, সালামা, আরামদায়ক ঠান্ডা হয়ে যা, না ঠান্ডা না গরম, একেবারে এয়ার কন্ডিশন। চিৎকার দেয়া কন্যা সুবহানাল্লাহ। আগুনের ভিতরে আমরা আল্লাহ বাঁচাইয়া রাখতে পারে। এখন পয়গম্বরের আম্মা মনটার মধ্যে একটা শান্তি আসছে।
একটা খাবলা ভাইরা বাচ্চাটারে ঠান্ডা কুলাই না ঠোঁড়ে আর কপালে চুম্বন করতেছে। আল্লাহ, আপনি যে বলছেন আমার বাচ্চাকে রসুল বানাইবেন, আমার একেই আরো মজবুত হয়ে গেছে। আল্লাহু আকবার বলে। এখন আর ভুল করা যায় না, আর ভুল করবো না। এক বিপদ থেকে বাঁচছি, আবার না জানি কোন বিপদ আয়। বিপদের দরকার নাই। আল্লাহ যে বেশি সিন্ধুক বানায় ফারিদ বাসায় দিতাম ইডিবালা কাম সেরা লাই, কারণ আল্লাহ হেফাজত করবো। আল্লাহ তো ওয়াদা দিছে আমার কোলে ফিরাইয়া দিব, ভয়ের তো কোনো কারণ নাই। কাঠ সংগ্রহ করা দরকার। পয়গম্বরের আম্মা কাঠ সংগ্রহ করা শুরু করলেন। কাঠ মোটামুটি রেডি হয়ে গেছে। এখন কাঠ হইলে সিন্ধুক বানানোর জন্য একজন মিস্ত্রির দরকার না? কথা মিস্তুর লাগতো না? মিস্তুর ভাই করবো, মিস্তুর নিয়ে ভাবতাছে মিস্তুর কই ভাই, মিস্তুর কই ভাই, সিন্ধুকটা বানান দরকার। আটটা দেখে একটা মিস্তু, মাথার মধ্যে ফাগরি, গায়ে লম্বা জামা, নুরানি চেহারা, চেহারাটা নূরে ঝলমল ঝলমল করতেছে। বাড়ির উড়ানের মধ্যে এখান থেকে এখান থেকে ইহান হয়, মানে বাড়ির উড়ানো হয় চক্কর দিতেছে চক্কর। এখন মিস্তুরের মতো বোঝা যায় না, মাথা ফাগরি, গায়ে লম্বা জামা, আবার নুরানি চেহারা, নূরে ঝলমল করে। কিন্তু ফিসেদা আত্মা পাড়াল করাত কারা 22 বই যা আছে হলতানের ডান্ডা ডুন্ডা মাথা মোতা দেখা যায়। অর্থাৎ যন্ত্রপাতি গুলা দেখা যায় মিস্তুরের, কিন্তু লোকটারে মিস্তুরের মতো মনে হয় না। ওই গম্বরের আম্মা বসে একটা টেনশন, এই বেটারে ডাক দিমু না দিতাম না, বেটা আবার খিতা এসব মিস্তুর তো জীবনে দেখছি না। কষ্ট হইতেছে আপনাদের? আরে ওয়াজ বিলম্ব করে লেগেছে আবার। আমি তো 12টা করে যাই না। ও না না, 11টা হইছে। কি সারা 11টা? আল্লাহ আল্লাহ হাফেজ। গজল গজল মাশাআল্লাহ মাশাআল্লাহ। তবে আজকে একটা জিনিস আমার ভালো লাগছে, বলবো? যত জায়গাতে যাই আমরা তো সারা দেশে ঘুরি, দেখি তো। আজকে আপনাদের এলাকায় আসার পরে আমি যখন বসছি, আমার কাছে যারা গেছিল ম্যাক্সিমাম মুরব্বীরা, এই এখানে যে মুরব্বীরা আছে ওনারা আমার নিয়ে বেড়াতে বসছে। ওনারা আমাকে নিয়ে বসছে, আমি ওনাদের সাথে মত বিনিময় করছি, কথাবার্তা বলছি, হালচাল জানছি। এটা আমার কাছে সবচেয়ে শান্তি লাগছে। কোনো কোনো জায়গায় গেলে দেখা যায় বক্তা রিসিভ করে আনি, আসসালামু আলাইকুম হুজুর আসছেন, ইয়াকফিরুল্লাহ ওয়া তাআলা মাসেন হুজুর নিয়া বয়াতে দুই আঙ্গুর দিয়ে আগুন ছাগল দিয়া থয়ে গেছে। সালাম আলাইকুম আর কথা নাই। কোনো ময়মুরব্বী এলাকার দেখা করে না, কিন্তু আপনাদের ময়মুরব্বীরা আমার সঙ্গে মত বিনিময় করেছে। এরপরে ছুটি নিয়ে ওরা মাহফিলে আসছে। আমার মনটা ভরে গেছে যে এলাকার মুরব্বীরা মসজিদ মাদ্রাসার জন্য বা দ্বীনের জন্য এদের মনের মধ্যে একটা বিরাট আগ্রহ আছে। শুধু কি মুরব্বীদের মনে আগ্রহ থাকলে হবে? আমাদের জওয়ানরা যারা, আমাদের মনে কি আল্লাহর দ্বীনের মহব্বত পয়দা হওয়া লাগবে না? কথা বলেন, লাগবে না? ইনশাআল্লাহ। যুবকদের একটা ওয়াজ আছে, সামনে আইতাছে, তোমরা রেডি থেকো, আমি সোয়াটা দিয়ে বলি। তোমরা বসো, এই সাইটটার মধ্যে আমি আইছি না, 37টা বছর ধরে আওয়াজ করি, আপনারা আমাদের চিনলেন না, দাওয়াত দানলেন না। আজকে তো নাই হচ্ছে গেছি গা, 1 বছর ওয়াজ করে তো ইনশাআল্লাহ। গজল বলতে হবে, গজল। জি জি এখন পাখাটা আমাদের এই কামটা করছে কেন জানুননি? আমার সাথের লোকটা সেইগুলা দিশা, এই যে আমার সঙ্গে যে সফরে আসছে, বহুত বড় সাইগুলা দিস, তাই কিন্তু আপনাদের পক্ষে গেছে গা। এই কামান করার মানিল আপনাদের পক্ষে যাওয়া, তাই বুঝছে যে অনফানটা দিলে মাসটা লম্বা হইব। আলহামদুলিল্লাহ। তাই তো আমার বুক টেনে থাকবো, ফান দিত না, সা দিত না, তাই তো আমি একটু পরে আমরা ছেড়ে দিই। টাইম ফিসে তো বলবে সাদে ফুটু ভরে না, বরং ফান দে। তাই আপনারা পক্ষে গেছে না দুর্নীতি। আর কই আমার একটু দুর্নীতি, আমারটা দিস শুনবি, আমার সাথে ওই বহড় লয়ে বলি। আচ্ছা দেখ, এখন মৃত্যু মনে আছে কথা উঠতেছে। আম্মা চিন্তা করে ডাক দিমু না দিতাম না, দিমু না দিতাম না। একবার এক পর্যায়ে গিয়েছে রে, একটা সিদ্ধান্ত নিয়ে রিক্স আর কি মানুষ জীবনে রিক্স নেয় না। ওই যে তুমি না বুটবার দিয়ে জায়গা ইটালি মিটালি রিক্স নিয়ে তো না,
কোনটা গিয়ে বসে কোনটা বসতারে না সাগর উপরে মরে থাকা জীবন একটা রিস্ক নেয় আর কি পয়গাম্বরের আম্মা একটু রিস্ক নিল একটা রিস্ক নেই গা কই হইলে আমার তো সিন্ধু মানে কি এমনি ডাক দেখো ওরা ও ইয়া তুমি কি মিস্তুর নাকি হ্যাঁ মিস্তুর তো অপেক্ষা করতেছে কোন সময় ডাকটা দিব মিস্তুর তো হ্যাঁ হ্যাঁ আমি খুব ভালো মিস্তুর তুমি কি সিন্ধুক বানাইতে পারো আরে বলেন কি ভারী মানে চমৎকার সিন্ধুক বানাইতে পারি লাগবো আপনার বলে আমার একটা সিন্ধুক লাগবো তাহলে আইয়েন আইসিয়া মিস্তুরের কার্ড আছে নিতে কার্ড তো আসু কার্ড আনেন কার্ড আনার সামনে তুইছে লোহা আছে লোহা জোড়া দিতাম না লোহা টোয়া তো নাই যেমন তো আমি মহিলা মানুষ কোনোরকম কাঠটি জোগাড় করছি ও আচ্ছা তাইলে কাজ শুরু করে দেই দাদা শুরু করে দেন কোন দাম দর ফুরাইবেন কোনো দাম দর আপনি ইনসাফ করে কইেন যা যত লাগে নিয়ে যায় বানাতে শুরু করেন পয়গাম্বরের আম্মা তাকায় দেখে মিস্তুরে যে এখন রান্দা দিব রান্দা কাঠ রান্দা দেওয়া লাগে না রান্দা দিয়ে দিয়া কাঠটা নিচে রান্দার কাম তৈল রান্দাটা এখানে লাগাই সেটা এমনি একটা টান দিব এমনি একটা টেক্কা দিব এমনি টান দিব এমনি টেক্কা দিব কথা কথা এটা না রান্দা পয়গাম্বরের আম্মা তাকায় দেখে এটা কোন জাত মিস্তু রান্দাটা কাঠের মাথাত লাগানি মাত্র আস্তা কাঠটা আমনে আমনে অটো রান্দা হয়ে যাবে শুধু এক পিঠ রান্দা হয় না অপর পিঠ এ পিঠ ও পিঠ দুনো পিঠ রান্দা হয়ে যায় আল্লাহু আকবার বলেন চিৎকার দিয়া এটা কি সাধারণ মিস্তু বলে করতেছেন আল্লাহ আচ্ছা যাক মিস্তুরে রান্দা দিয়ে কাঠ রেডি করলো সুন্দর করলো এখন কারণ লাগবে তো করার তো সিস্টেমই দেব এখন নেই উন্নত প্রযুক্তি হ্যাঁ আসছে আপনার সেইন ঘুরে করা গাছ নিয়ে টাকাটা তৈরি দিলে সাচ্চা করে কেটে দিলে কিন্তু এমন একটা যুগ তো ছিল আমরা দেখছি মুরব্বীরা দেখছে এমন একটা যুগ ছিল করাতে আসছিল গাছ গুছ কারণ সাইড ভক্ত লাগতো আয়া ফেরা হেমাতা তোর তো তিনজন কথা বলা করাতে কামড় তুই দিয়া পয়গাম্বরের আম্মা টাকা দিছে এটা তো করার ধরে ইটা করবো দেখেন না করার পায়খানা ধরা মাত্রই আল্লাহু আকবার অটো সুবহানাল্লাহ সূরাকে মেলাগাই বলবো এত নাই এমনি দেখে মিস্তুরে মুখের ভিতর থেকে আঙ্গুল দিয়ে লালা বাইর করে লালা বাইর কিরা এটা কালের মধ্যে মরম লাগাইয়া একটা তক্তার সাথে জোড়া দেয় পয়গাম্বরের আম্মা দাঁড়া চিন্তা করতেছে এই লালা দিয়া জোড়া লাগাই থাকলে আর কতক্ষণ থাকবো যে পানি পড়লে তো ছুটে যাবে মিস্ত্রি বুঝতে আছে ব্যাপারটা মিস্ত্রি কইয়া মা বলে কি দেখুন তো তক্তাটা কিরকম লাগছে সুযোগটা ভাই আর কোনো কথা নাই দইরা সেটা শরীরে যা শক্তি আছে সব শক্তি দিয়ে সে চাপ দিয়ে দেখা যায় লাগছে আল্লাহু আকবার এমন লাগছে একজন না 10 জন না 50 জন ধরে যাতলেও আল্লাহু আকবার আল্লাহু আকবার এখন বলি এটা লাগছে না লাগাইছে জুড়ে বলেন লাগছে না লাগাইছে এখন বলেন কে লাগাইছে পারেন আমরা আল্লাহ আচ্ছা এখন আসেন মিস্তুরে এইভাবে কাজ করতেছে আর ফাঁকে জিগা আচ্ছা মা একটা কথা জিগাই বলে কও কি আমি যে সিন্দুকটা বানাইতেছে কিলিটা বানাইতেছে আমার কন্যা হবে তোমার তো কেন করে তুমি সিন্ধুক বানাই দিবা মজুরি নিবা তো তোমার কাছে কেন বানাইতেছি এইটা বলার দরকার কি তুমি বারবার ঘুরে ঘুরে এক কথা জিগো বেড়া না অসুবিধা নাই আমার কন্যা কোনো সমস্যা নাই বলেন এই ঘুরায় মিস্ত্রি ফুটে মোটামুটি সিন্ধুক বানানি শেষ এখন দরজার লকটা লাগা ও মা সিন্ধুক তো বানানি শেষ দরজার লক লাগাইতেছি মজুরিলে জামুয়া ওইটাই না মনটা একটা দুঃখ থাকবো সিন্ধুকটা কেড়ে বানাইছেন কইতেন না কই না
পয়গম্বরের আম্মা চিন্তা করে দেখলো এতই যখন বেড়া কইতাছে আর নিষ্ঠুরটাও দেখতেছি যে একটু অলৌকিক ধরনের নিষ্ঠুর কইলাই যাই গরু বলি আল্লাহ ভরসা। এমনি তো বাবা রে আমার আল্লাহ একটা সন্তান দান করছে মূসা। দেখছো না ফেরাউনে হাজার হাজার বাচ্চা খেটে লিতেছে জবাই করে লিতেছে। আমার এই বাচ্চাটা আল্লাহ আমারে জানাই দিছে একটা সিন্ধুক বানায়া সিন্ধুকের ভিতরে ঢুকাইয়া দরিয়ার পানিতে ভাসাইয়া দিতাম, আল্লাহ নিজ দায়িত্বে আবার আমার বাচ্চা আমার কুলে ফিরিয়ে দিত। কিন্তু নবী ও রসুল এই কথাটা কইছিনি মিস্তরের কাছে, এই কথাটা গোপন রাখছে, এই কথাটা বলছে মিস্তর। ও এই কথা এটা আমরা আগে বুঝতেন না, কিন্তু আরো বলেছে কিতা বলেছে আইন আমার লয়ে যাই, আমি গিয়া আপনার বাচ্চাটারে পুরো লইয়া সিন্ধুকের ভিতরে পাতাইয়া লক টক লাগাইয়া দিয়া যাবো, আপনি সময় মতো খালি বাসায় দিবেন। আচ্ছা ঠিক আছে চলো। গেছে মিস্ত্রি গিয়া ঘরের দরজা খাবে ওই আসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ। আল্লাহু আকবার। আমার মুহতারাম দোস্ত, যেই মাত্র মিস্তুরে নবী আল্লাহ কয়া সালাম মারছে গো, এমনি পয়গম্বরের আম্মা ডাক দিয়া কয়ে মিস্তুর এতক্ষণ তোমার কর্মকাণ্ড খালি সব দেখলাম, কিছু বললাম না। আমার ছেলে যে নবী আল্লাহ এই কথা তুমি কেমনে জানলা? আল্লাহু আকবার। এমনি মিস্তুর মনে মনে কয় আর নিজের গোপন রেখে লাভ নাই, বইলা পালাই পয়গম্বরের আম্মার পেরেশানিটা কমায় দেই। এমনি ডাক দিয়া গো মা গো, আচ্ছা বলেন তো আমাকে কি দেখতে মিস্তরের মতো দেখা যায়? না, মিস্তরের মাথা কি এত বড় ভাগরি থাকে? না, মিস্তরের গায়ে কি এত লম্বা জামা থাকে? বলে না, মিস্তরের চেহারা কি এত সুন্দর হয়, নূরে ঝলমল করে? কয় না। এমনি লোকটা ডাক দিয়া কয় এ পয়গম্বরের মা, আমি দুনিয়ার সাধারণ কোন মিস্তুর না গো, আমি হইলাম আল্লাহর রহমতের ফেরেশতাদের অন্যতম ফেরেশতা, আমার নাম হযরত জিবরাইল আমিন। আল্লাহ আমারে মিস্তুর বানায় আপনার বাড়িতে ভাড়াইছে, আপনাকে একটা সিন্ধুক বানায় দিবার লাগে। আপনি যে দেখছেন মুখে লালা দিয়া লাগায়, লালা দিয়া কাট লাগে, আল্লাহ লাগাই দিছে। পয়গম্বরের আমারে বুঝাইতেছে আল্লাহ লাগাই দিছে, রানটা ধরলই রান ধরে জায়গা আল্লাহ করে দিছে। জিবরাইল আমিন বুঝাইতেছে এখন তার টেনশন নাই, জিবরাইল আমিন আর কোনো টেনশন নাই। আসেন যাই বাচ্চার কাছে যাই, কান কাজ করে গেছে তো পাঞ্জাবি টাঞ্জাবি এরকম বলা, এরকম বলা। এ জওয়ান ভাইয়েরা আদব শিখতো, আদব এটা একটা আদব শিখো, খেয়াল রেখো। মুরব্বীদের কাছে যাইবা পাঞ্জাবিরা হাত বললা, শার্টের হাত বললা, বাহাদুরের মতো যাইও না। হ্যাঁ, তোমরা সময়টা তো এখন গরম সময়, কিন্তু গরম দেখায়া মুরব্বীদের সামনে যাইও না, আল্লাহ বেজার হয়ে যাইব। ঠিক। এটা মাথায় রাখবা। হাত কান করে গেছে তো পাঞ্জাবি টাঞ্জাবি বলা। জিবরাইল আমিন গিয়া শিশু বাচ্চা মুসা কালিমুল্লাহকে কোলে নেওয়ার জন্য হাতটা সামনের দিকে বাড়াইছে। যেই মাত্র হাতটা বাড়াইছে, হাতটা বাড়ানির সাথে সাথে কেন জানি আবার হাতটা টান দিয়ে গুটায় ফেলছে। পয়গম্বরের মা জিবরাইল রে ডাক দিয়া কয় এ জিবরাইল, হাত বাড়াইলা আবার হাত গুটায় ফেললা, কারণটা কি?
এমনি জিবরাইল আমিন ডাক দিয়া গো মা গো, আপনার বাচ্চা ছোট হতে পারে, লেকিন আমি জিবরাইলের চাইতে, শুধু আমি জিবরাইল কেন, লক্ষ কোটি জিবরাইলের চাইতেও আপনার মুসার দাম আল্লাহর কাছে অনেক বেশি। আমি যখন হাতটা বাড়াইছি, এমন সময় শুনি আমার কানে রব্বুল আলামিনের বার্তা পৌঁছে গেছে। আমার মাওলা আমারে ডাক মাইরা জানাইয়া দিছে, এ জিবরাইল, আমার মুসার যে কোলে নিবারে সাবধান, আমার মুসার সাথে যেন কোনো বেয়াদবি না হয়। বলা সামনে বাড়াইছি, আল্লাহ মনে হয় এই বিষয়টা ধরে ফেলাইছে। এমনই পাঞ্জাবিরে সোজা কইরা তাই না ঠিকঠাক কইরা সাইরা আদরের সাথে হাতটা সামনে বাড়াইয়া, এখন খুব নরম হাতে, সফট হাতে হাতটা সামনে বাড়াইয়া আস্তে করে মুসা নবীরে কোলে লইছে। কোলে লওয়া মাত্রই তিনি ঘুমাইয়া গেছে। সুবহানাল্লাহ। জান্নাতি ঘুম। পয়গম্বরের কোলে লইয়া সিন্ধুকের কাছে আসছে। সিন্ধুকের কাছে এসে দেখে সিন্ধুক একবারে সাজায় রাখছে, মাত্র বানায় তো হয়ে গেছে। আইসা দেখে নিচে চমৎকার একটা বিছানা, একটা বালিশ, আবার দুই দিকে দুইটা কুল বালিশ। আমার আল্লাহ তার পয়গম্বরের জন্য জান্নাত থেকে জান্নাতি বিছনা দিয়া সিন্ধুক সাজায় রাখছে। সুন্দর করে শোয়াইছে। এই যে ঘুম দিছে তো দিছে ওই লকটক লাগাইয়া দিয়া। এরপরে জিবরাইল আমিন বললেন, মা আমার দায়িত্ব শেষ, এখন আপনি সময় কইরা সিন্ধুকটা দরিয়ার পানিতে ভাসায় দিয়েন। সুবহানাল্লাহ। আমার মুহতারাম দোস্ত, পয়গম্বরের আম্মা সময় ঠিক কইরা সিন্ধুকটার লয়া দরিয়ার কিনারার দিকে যা। একবার ডাইনে তাকা, একবার বামে তাকা, আবার ঘাড় মোড়ায়া মোড়ায়া মাঝে মাঝে পেছনে তাকে। কেউ দিকে বলা, কেউ দেখলে তো বিপদ। এমন সময় আমার আল্লাহ ডাক মারছে, মুসার মারে, টেনশনের কোনো কারণ নাই, সিন্ধুক ভাসায়া দেও। এ মুসার মা, ডাইনে বামে এবং পেছনের দিক থেকে অত্র এলাকার যে মানুষগুলো আজকে এই মুহূর্তে তোমাকে দেখার সম্ভাবনা আছে, আমি মহান আল্লাহ প্রতিটা মানুষের চোখের মধ্যে কুদরতি পর্দা লাগাইয়া দিছি রে। ওরা দুনিয়ার সব দেখবে, লেকিন তোমাকে ওরা দেখবে না। সব দেখবে, তোমারে দেখতো না। তোমার আমি হাইট করে বানাইছি, কুদরতি পর্দা দিয়ে হাইট করে বানাইছি, তোমারে কেউ দেখতো না। হাইট করার সাধারণ একটা মোবাইলের ভিতরে যদি কত কিছু হাইট করে রাখা যায়, কম্পিউটারের ভিতরে আপনার সফটওয়্যারের ভেতরে গিয়া হাইট করে রাখা যায়, সাধারণ মানুষ যেন না দেখতে পারে পাসওয়ার্ড ছাড়া, আমার আল্লাহ হাইট করতে পারে না। সুবহানাল্লাহ। এখন পয়গম্বরের আম্মা নিশ্চিন্তিত ভাবে সিন্ধুক ভাসায় দিছে। ভাইরে, এই সিন্ধুক ভাসতে 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 গিয়া ওই ফেরাউনের বাড়ির গাটলাত লাগছে। যেই ভয়ে এত কিছু, এইবারের বাড়ির গাটলাত। সুবহানাল্লাহ। এটা তো অনেক লম্বা ঘটনা। এর ঘরে ফেরাউনের বিবি আসিয়া, আসিয়া কিন্তু ফেরাউনের খোদা মানছে না। আসিয়া হাকিকি মালিকরে মানত। আসিয়া নদীর গাটলাই গিয়া সিন্ধুক পাইছে, আইনা স্বামীরে যেভাবে হোক বুঝাইয়া, এটা অনেক লম্বা কথা, স্বামীরে বুঝাইয়া এরপরে মুসা আলাইহিস সালামের লালন পালনের ব্যবস্থা করছে। এটা যদি পুরা কাহিনীটা বলতে যাই, আমার সামনে আরো সামান্য কয়েকটা কথা হয়েছে, ওই কথা দিয়ে ছুটে যাবো না। এই পর্যন্ত যা বললাম, আপনার যেটুকু বুঝছেন এইটুকুর উত্তর দিবেন। আল্লাহ যদি বাঁচাইয়া রাখতে চান, কেউ ধ্বংস করতে পারে? আল্লাহু আকবার। আবু জাহাল পরিকল্পনা করেছে, ওই কথাটা মনে রাখেন।
আবু জাহাল পরিকল্পনা করেছে মুহাম্মদকে হত্যা করব। তোমরা যদি কেউ পারো মুহাম্মদের মাথা তার গর্দান থেকে আলাদা করে আমার কাছে আইনা দিবা, 100 উট পুরস্কার দাও। এখনকার সময়ের 100টা জাহাজ, তখনকার সময়ের 100টা উট। উটগুলিকে মরুভূমির জাহাজ বলা হইত। উটের মাধ্যমেই এক শহর থেকে আরেক শহরে মালামাল আনা নেওয়া করত, ঠিক কিনা? কেউ হাত তুলে না, একজন হাত তুললেন, আর সেই মানুষটা ওমর ইবনুল খাত্তাব। আল্লাহ যে হেদায়েতের মালিক, এই হলো আমরা মূল সাবজেক্ট আজকে। ওমর ইবনুল খাত্তাব হাত তুলল, এক হাতে তলোয়ার, আরেক হাতে ব্যাগ বা ডুলা অথবা ফাইসা, যেভাবে বুঝেন, মাথা রানবার লেগা, আধুনিক যুগের ভাষায় বুঝেন, ব্যাগ ব্যাগ লয়ে পথ দিছে, নবীর মাথা আনবো। রাস্তার এক মোড়ে গিয়া নাঈম ইবনে আব্দুল্লাহ নামে একজন ব্যক্তির সঙ্গে মোলাকাত হয়ে গেল। আর নাঈম ইবনে আব্দুল্লাহ তিনি গোপনে গোপনে নবীর কাছে কালিমা বইলা মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই কথাটা ওমর জানে না। নাঈম ইবনে আব্দুল্লাহ সামনে হাত বাড়িয়ে দেখা রয়েছে, ওমর কই যাও? তো কেন, তুমি শুনছো না? আবু জাহাল বলছে মুহাম্মদের মাথা আনতে পারলে 100 উট পুরস্কার দেওয়া হবে। যাইতেছি মাথা আনতাম। রাখো, যাইতেছো মাথা আনতাম, খারো, মাথা গরম করো না। নাঈম ইবনে আব্দুল্লাহ চিন্তা করে দেখলো, এই মুহূর্তে আমাদের মতো মুসলমান 5-7 জন মারা গেলে ইসলামের কোনো ক্ষতি হবে না, কিন্তু আমার নবীর যদি কিছু হয়ে যায়, মাত্র দেওয়া শুরু হয়েছে, তাহলে তো ইসলামের বিরাট ক্ষতি হয়ে যাবে। নাঈম ইবনে আব্দুল্লাহ টপ করে উঠটা যে আগে নিজের ঘর ঠিক করো, আগে নিজের ঘর ঠিক করো। আমার ঘর ঠিক করবো মানে? ও গিয়া দেখো তোমার বোন ফাতেমা, ওমরের একটা বোনের নাম ছিল ফাতেমা, গিয়ে দেখো তোমার বোন ফাতেমা এবং তোমার ভগ্নিপতি কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। আল্লাহু আকবার। আগে এখানে ঠিক করো, এরপরে মুহাম্মদের কাছে যাই। মানে রাস্তার মোড় ঘুরাই দিছে, যাইতে এমনে, তখন যাইতেছে এমনে, দৌড় মারছে বোনের বাড়ি নিয়ে। আল্লাহ, আমার মুহতারাম বন্ধু ওমর ইবনুল খাত্তাব বোনের বাড়ির দিকে যা। আর ঠিক এই সময়ে ওমরের বোন ফাতেমা এবং তার ভগ্নিপতিকে ঘরের ভেতরে আল্লাহর কোরআনের তালিম দিতেছিলেন একজন কারি সাহেব সাহাবী। সুবহানাল্লাহ। ওমর গেছে, গিয়ে দেখে ঘরের দরজাটা লক করা, ভেতর থেকে কোরআন কারীমের তেলাওয়াতের আওয়াজ আসতেছে। সুবহানাল্লাহ। মাসালতু মাসালান আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان والأرض وضعها للأنام فيها فاكهة والنخل ذات الأكمام والحب ذو العصف والريحان فبأي آلاء ربكما ওমরের মাথা আরো গরম হয়ে গেছে।
নাঈম ইবনে আব্দুল্লাহ যেই সংবাদ দিছে, সংবাদে আর বাস্তবতা তো লিঙ্ক আছে। ঘরের দরজায় আওয়াজ শুরু করে দিছে, ডাকতেছে দরজা খোলার জন্য। আমি জানি না ইমাম সাহেব আপনাদের এলাকায় মাহফিল করা পর্যন্ত আনুমানিক চলে দেরিতেছে নাকি? না না 11টা 12টা 11:30 11:30 হয়েছে। কষ্ট হইতেছে না তো আপনাদের? এই কয়েকটা মিনিট হলে আমরা মূল বিষয়টাও শেষ হয়ে যাইব, ইনশাল্লাহ আমরা ফিনিশিং দিয়ে দিব। জি। কয়েক মিনিটে আমি একটা ফিতা টান দেবো। ফিতা টান, ফিতা টান বুঝেন তো? ফিতা টান এর মানে হলো 1 ঘন্টার ওয়াজ ধরে টান দিয়া 10 মিনিটে খতম করে দিলাম। এই ফিতা টান। এর আগে একটু জিকির করেন, মহাব্বতে লা বলার সময় মাথাটা টান দিয়া ডান দিকে নিবেন, ইল্লাল্লাহ বলার সময় বাম দিকের কলবে একটা জরব লাগাবেন। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। तेरे सेवा माबूद हमारे कोई नहीं है, अल्लाह तू ही हमारे माबूद हकीकी इलाह, ला इलाहा इल्लल्लाह, আমার মোহতারাম দোস্ত, ওমর ইবনুল খাত্তাব বোনের ঘরের দরজায় আওয়াজ মারতেছে, বড় বড় আওয়াজ। মনে আছে? ফাতেমা ওই যে তালিম দিতেছিলেন সাহাবী কারি সাহেবকে বলতেছেন, কারি সাহেব আপনি কোরআন শরীফটা নিয়ে দয়া করে একটু লুকায়া যান, আমার ভাইটার মেজাজ বেশি ভালো না। আপনি আমাদের বাড়ির মেহমান, আপনাকে যদি কোনো কিছু করে আমরা সহ্য করে নিতে পারবো না, আপনি দয়া কইরা লুকায়া যান। এমনি কারি সাহেব কোরআন শরীফের পাতাগুলি লইয়া, তখন তো আর এখনকার সময়ের মতো এত সুন্দর বাইন্ডিং করা ছিল না কোরআন শরীফ। গাছের পাতা, গাছের ছাল অথবা চামড়া, বিভিন্ন পশুর শুকনা চামড়া, এগুলোর মধ্যে তারা সংরক্ষণ করে রাখতো কোরআন শরীফ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই পাতা পোতা চামড়া তোমরা যা আছে সব লয়া কারি সাহেব লুকায়া গেছে। আমার মুহতারাম দোস্ত, ফাতেমা টান দিয়া দরজাটা খুইলা দিছে। এ ভাই
পর্দাটা খুলে দেওয়ার সঙ্গে সঙ্গে উমর তলোয়ারটা ফাতেমার চেহারা বরাবর ধরছে, চোখগুলি বড় বড় কইরা ফাতেমার দিকে তাকাইছে। ওরে ফাতেমা, খবর শুনছি তোরা নাকি কালিমা পড়ে মুসলমান হয়ে গেছস। আমরা দেশের ফাতেমা হইলে গুজামিল দিত। ভাইজি কি বলেন? আপনার কাছে না বইলা আমরা মুসলমান হয়ে যাব, এটা কেমনে সম্ভব? একটা গুজামিল দিত আর মনে মনে ফতোয়া বাহির করতো, জান বাঁচান ফরজ। কথা কয় না? কিন্তু না, ফাতেমার ইমানের বাজারে যেন আগুন লেগে গেছে। সুবহানাল্লাহ। ফাতেমা ডাক দিয়া বলেন, এ আমার ভাই, আপনি যা শুনেছেন সত্যি শুনেছেন গো ভাই। আমরা কালিমা পড়েছি, আমরা মুসলমান হয়ে গেছি। ওমর ডাক দিয়া গো ফাতেমা, এখনো সময় আছে, মুহাম্মদের ধর্মটা ছাইরা দে, বাঁচতে যদি চাস, আর নচেত এই মুহূর্তে দুনিয়ার থেকে বিদায় করে দেওয়া হবে। এমনি ফাতেমা ইমানের বলে ভলসিয়ান হয়ে জবাব দিয়া দিছে, আরে আমার ভাই, আপনি জানেন না গো আমি কেমন মালিকের গ্রহণ করেছি, কেমন মালিকের প্রতি ঈমান আনছে আপনি জানেন না। আমি কেমন নবীর উপরে কালিমা পড়েছি আপনি জানেন না। একদিন তো নবীর সঙ্গে কথা বললেও দেখলেন না কেমন লাগে। আমি কেমন কালাম পাইছি, কোন কালামের পাগল আমি হয়েছি আপনি তো জানেন না। আপনি আমাকে ধমক দিচ্ছেন, আপনি আমাকে হুমকি দিচ্ছেন, আমাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার হুমকি দিচ্ছেন। তাহলে শুনেন, আমার কাছ থেকেও শুনে যান। ওগো আমার ভাই, এই মুহূর্তে যদি আপনার তলোয়ারের নিচে আমার জীবনটা দেওয়া লাগে, আমি জীবনটা দিয়া দিতে রাজি, লেকিন একটা মুহূর্তের জন্য আমার আল্লাহ, আমার নবী আর আমার কোরআন ছাড়তে আমি রাজি না। আমার ভাইরা বলাও, আমি দিন ছাড়তে পারবো না। এদের ব্যাপারেই তো পবিত্র কোরআনের সুসংবাদ আসছে। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা تخافوا ولا تحزنوا وابشروا بالجنة التي كنتم توعدون. আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার দোস্ত, আল্লাহ বলেন যারা জবান দিয়ে এই কথাটা কয় আমার রব আল্লাহ, আর এই কথাটার উপর অটল হয়ে যাও, অটল। জান দেওয়া লাগলে বান্দার জান দিয়া দে। ওই মানুষগুলি সাকরাতে মউত যখন শুরু হয়ে যায়, এমন সময় আমার আল্লাহ তাদের কাছে একদল ফেরেশতা পাঠাইয়া দে। ফেরেশতারা আইসা আর সামনে দাঁড়ায় দাঁড়ায় বলতে থাকে, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো পেরেশানি নাই। ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, আমরা এসেছি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তোমাদেরকে আল্লাহর ওয়াদাকৃত জান্নাতের সুসংবাদ দেওয়ার জন্য। এ মুসলমান, আয়াতের তাফসীরের ভেতরে আসছে জান্নাতটাকে ওই মুমিন বান্দাদের চোখের সামনে ধইরা দেওয়া হয়। মুমিন বান্দা জান্নাতের নাজ নিয়ামত গুলো দেখতে থাকে, জান্নাতের হুর আর গালমানদেরকে দেখতে থাকে। একজন মানুষ ডাইকা ডাইকা কয়, আয় আয় জলদি জলদি আয়। যেই
মালিকের পাগল হইয়া গভীর রাতে ঘুম থেকে জায়গা সেজদা মারতে, যেই মালিকের পাগল হইয়া হাত দুইটা তুললে এতিমের মতো কাঁদতে, এই মালিক এই জান্নাতে তোর সঙ্গে মোলাকাত করবে, জলদি আয় জলদি আয়। এই হলো আল্লাহওয়ালা নেককারদের মরণ। সুবহানাল্লাহ। জান্নাতের নিয়ামত গুলো দেখা সাকরাতে মউতের যে কষ্ট, এই কষ্ট আর অনুভব হয় না, এটা ভুলিয়া যা। সুবহানাল্লাহ। আমার মুহতারাম ভাইরা, যেই কথাটা বলছিলাম, যেই মাত্র ফাতেমা ইমানের বলে বলছেন হইয়া জানায়া দিলেন জীবন দিতে পারি, ইমান ছাড়তে পারি না, এমনি ওমর তলোয়ারের ধার জায়গা দিয়ে আঘাত করে না, কারণ ধার দিয়ে আঘাত করলে কাইটা যাবে, মরে যাবে, এটা বুঝে মাইরা লওয়া তো উদ্দেশ্য না, উদ্দেশ্য বাপ দাদার ধর্মে ফিরায় আনা। এই কারণে তলোয়ারের খাড়া দিয়া ফাতেমার শরীরে আঘাত করতে শুরু করেছে। আমার বন্ধু গো, মহিলাদের শরীরটা পুরুষের তুলনায় একটু নরম হয়ে থাকে, তাদের চামড়া পুরুষের তুলনায় একটু হালকা হয়ে থাকে। ফাতেমার শরীরে কোনো কোনো জায়গা আঘাতের কারণে রক্ত জমা গেছে, আবার কোন কোন জায়গায় চামড়াটা পাইটা ফাতেমার শরীর থেকে রক্ত বাহির হয়ে গেছে। ফাতেমা আর দাঁড়ায় থাকতে পারে না, মহিলা মানুষ মাটিতে পইরা গলা কাটা মুরগিটার মতো ছটফট করতেছে। ওমর বারবার জিগা, এখনো সময় আছে, মুহাম্মদের ধর্মটা ছাইরা দে। ফাতেমা কোনারে ভাই মাইরা পালাও, আমার নবীর আমি ছাড়তে পারবো না, ইমান ছাড়তে পারবো না। আমার মুহতারাম দোস্ত, এমত অবস্থায় হঠাৎ কইরা ওমরের নজরটা পড়ছে, মাটির মধ্যে নজর পড়ছে। মাটিতে নজর পড়া মাত্রই দেখে একটা পাতা কইরা রইছে। ওই যে কোরআন শরীফ নিয়ে তাড়াহুড়া কইরা লুকাইছে, কোরআন শরীফের একটা পাতা মাটিতে কইরা রইছে। এই পাতাটার মধ্যে ওমর দরবার লাগিয়ে হাতটা বাড়াইছে। ফাতেমা টান দিয়া কোনা, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, আমার আল্লাহর কালাম পবিত্রতা বিহীন ধরা ছাওয়া যায় না। তুমি নাজিস, তুমি নাপাক, আমার আল্লাহর কালামে তুমি ধরতে পারবা না। ওমর মনে মনে ভাবতে লাগলো, কোন জিনিসের জন্য আমার বোনটা এত পাগল হইল, অন্তত একটু দেখা তো দরকার। দৌড় মারছে গোসল করার জন্য, গোসল দিয়া পাক সাফ পবিত্র হইয়া আসছে। ফাতেমা রে, কোন জিনিসের লাগিয়া তো পাগল হইলি, একটু দে আমি দেখি। আমি গোসল দিয়ে আসছি, বিশ্বাস কর আমি এখন পবিত্র। এমনি ফাতেমা এই পাতাটা ভাইয়ের হাতে তুলে দিলেন। ওমর পাতাটা হাতে নিয়ে দেখে আল্লাহর কোরআনের সূরাতুত তাহা থেকে কিছু আয়াত সম্বলিত। তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা। আরব দেশের মানুষ অটোমেটিক তো তর্জমা বুঝে, তর্জমা তো আর আরেকজন বুঝায় দেওয়া লাগে না। তেলাওয়াত চলছে তো চলছে, সামনে আয়াতে কারিমা আসছে, ইন্নানি আনাল্লাহ, ইন্নানি আনাল্লাহ, লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। আয়াতটা তেলাওয়াত করার সাথে সাথে কেমন জানি ওমরের চেহারাটা একটু বদলাইয়া গেছে। হঠাৎ কইরা ওমরের অজান্তেই কলিজা ভাঙ্গিয়া ওমরের দুই চোখ দিয়ে গড়গড়ায়া পানি পড়তেছে। হাতটা সামনে বাড়ায়া দিয়া গো বোন রে, আমার হাতে ধর, আমি তোরে উঠাই। ফাতেমা হাতে ধরলে টান দিয়া টান করায়া নিজের ব্যবহারের চাদরটা দিয়া ফাতেমা রক্ত
চোখগুলি মুছে আর কান্দে কখন রে, আমি বুঝতে পারি নাই অন্যায় করে পালাইছি, আমার মাফ করে দিস, আর দেরি করিস না, আবার জলদি জলদি নবীর কাছে লয়া যা। আমি কথা দিলাম কালিমা পড়বো, মুসলমান হয়ে যাব। আমার ভাই এখানে 4 জন, ওমরের বোন ফাতেমা, তার ভগ্নিপতি কালী সাহেব আর ওমর, 4 জন মিল্লা নবীর উদ্দেশ্যে রওনা হয়ে গেছে। একটা পাহাড়ের আড়ালে আমার নবী পাক অবতরণকৃত ওহীর বর্ণনা দিচ্ছে। ওরা গিয়া পেছনে দাঁড়াইছে, সাহাবীরা একজন আরেকজন রে কয়, ঘটনাটা কি রে? 3 জন তো মুসলমান, উমর তো মুসলমান না, আবার ফাতেমার শরীর রক্তাক্ত দেখা যা, মনে হয় এরারে মার দূর কইরা বাধ্য কইরা লই আইছে, নবীরে মনে হয় আঘাত করবে। আমরা রেডি টাকা লাগবে। জাফর ইবনে আবি তালিব দ্বারা ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, আপনি কোনো পেরেশানি উঠাবেন না, উমর যদি কোনো বেয়াদবি করে উমরের হাতের তলোয়ার দিয়া তার গর্দান থেকে আমি মাথা আলাদা করে দেব। আমার নবী তখন ডাক দিয়া গো, ওরে জাফর, না না, রব্বুল আলামিনের হিকমত হয়তো তোমরা বুঝতে পারো নাই। আমার নবী ডাক দিয়া কয়, এ সাহাবীরা, উমরের জন্য আমি কোনো টেনশন করি না, তোমরাও কোনো টেনশন করো না। তোমরা জানো না গত রজনীতে আমি নবী রব্বুল আলামিনের কাছে দোয়া করেছিলাম, ওগো আমার আল্লাহ, উমর অথবা আবু জাহাল, এই 2টা শক্তির কোন একটা শক্তিকে আপনি ইসলামের জন্য দয়া করে হাদিয়া দেন, আপনি দয়া করে কবুল করে নেন। আমি নবীর মান সাক্ষী দিতেছে, আল্লাহ উমরের কবুল করে নিছে, তোমরা রাস্তা খুলে দাও। সাহাবীরা রাস্তা খুলে দিলেন। ওমর পাতলা পাতলা কয়েকটা কদম মাইরা আমার নবীর কাছে গিয়া তলোয়ারটা মাটিতে নবীর কদমে জমা দিয়া ডাক দিয়া, কোন নবী গো, আমার মাফ কইরা দেন, আর কালিমা পড়ায়া মুসলমান বানায়া দেন। ওমর আমার নবী পাকের হাতে ধইরা কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ যারে খুশি হেদায়েত দান করেন, আল্লাহ যারে খুশি দেন না। আমার সম্মানিত ভাইয়েরা, আপনারা ধৈর্য সহকারে বসে এ পর্যন্ত কথাবার্তা শুনেছেন, আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আজকের মতো কথা এখানেই শেষ করব। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ তাআলা আপনাদেরকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আপনাদের হাওয়াইজগুলি আল্লাহ পাক ওনার গায়বী খাজানা থেকে ইমদাদের মাধ্যমে পুরা করে দিন। সুবহানা রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এবং ইন্তেজামিয়া কমিটি, ওনাদের জরুরি কোনো কথা থাকলে ইনশাআল্লাহ ওনারা যেহেতু আখির দিন, ওনাদের কথা ওনারা বলবেন, আমরা মোনাজাতের মাধ্যমে যার যার বাড়িতে যাবো ইনশাআল্লাহ। তাবারুক আছে, আলহামদুলিল্লাহ ভাই, তাবারুক আছে। আপনাদের সকলকে তাবারুকের দাওয়াত করা হলো, আপনারা তাবারুক নিয়ে যাবেন প্যান্ডেলের ভেতরে। আজকে আমি দেখতে চাইবো কেরানীগঞ্জের মানুষ আপনারা কি পরিমাণ ভদ্র, আপনারা সর্বোচ্চ ভদ্রতার পরিচয় আজকে দিবেন ইনশাআল্লাহ। বলেন বলেন।